এখানে আমি কিছুটা আলু নিয়েছি আর তাকে সেদ্ধ করব। তার সঙ্গে দিয়েছি কিছুটা মটর, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর তার সঙ্গে দিয়েছি লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দেবেন। আমি এখানে 2টা সিটি দিয়েছিলাম। তো এখানে আমার আলু আর মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে দেব সেদ্ধ করা মটর, ভিজিয়ে রাখা ছোলা, আর এখানে দিয়েছি ভাজা বাদাম। বাদামটাকে আপনারা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে ভাজার সময় ছিল না, তাই জন্য আমি এখানে প্যাকেট যে পাওয়া যায় ওইগুলো ব্যবহার করেছিলাম। এরপর দেব কাঁচা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লেবুর রসটাও দিয়ে দিলাম। এরপর দেব ধনে গুঁড়ো, আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম জিরে আর লঙ্কা দিয়ে, সেই গুঁড়োটাও দিয়ে দিলাম। আমি এখানে কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, কারণ এখানে যে ঝালগুলো দেওয়া আছে এগুলো খুবই ঝাল আছে, তাই জন্য আর দিইনি। আর কিছুটা তেঁতুলের টক, যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে একটু জল দিয়েছি। আর যেটা আমি বানিয়েছিলাম ধনেপাতা আর কারি পাতা দিয়ে, ওই জলটা একটু দিয়েছি। আর দিয়েছি বিট লবণ দিয়ে খুব ভালো করে সবগুলো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। আর উপর থেকে কিছুটা যে ফুচকা বানানোর সময় কিছুটা পাপড়ি ছিল, সেগুলো ভেঙে আমি উপর থেকে দিয়ে দিলাম। ফুচকা খাওয়ার জন্য আলুটা আমার তৈরি হয়ে গেছে। এবার ফুচকা খাওয়ার